বলুন তো এটা কী ফুলের রেসিপি? অনেকেই কিন্তু ভুল করবেন, আসলে এটা ফুল নয়। এটা কি সেটা জানতে হলে ভিডিওটি আরেকটু সময় দেখতে হবে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি মুখরোচক, দর্শনীয়, মজার আলুর ফুল রেসিপি। আলু দিয়ে যে সহজে স্বল্প উপকরণে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, তাই তো বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে দেখুন আমি আলুগুলোকে ছুলে নিয়ে ঠিক এভাবেই কেটে নিয়ে আমি এখানে দুটো খুন্তির সাহায্যে এভাবে এক পাশ দিয়ে কুচি কুচি করে কাটলাম, আবার অপর সাইড দিয়েও কেটে নিলাম। আমি লাঠির অভাবে খুন্তি দিয়েই কাজটা সেরে নিলাম। আপনারা যদি ছোটো কাঠি পান তাহলে সেভাবেই কিন্তু করতে পারেন। এবার এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়ে একটি পাত্রের ভিতরে জল দিয়ে তার ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে এই ফুলগুলোকে ভিজিয়ে রাখবো। লবণ জলে ভিজিয়ে রাখার কারণে এই আলুর যে স্টার্চগুলো আছে সেগুলো কিছুটা পরিমাণে বেরিয়ে আসবে এবং ফুলগুলো কিন্তু অনেক টাইম মেলে যাবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট পর উঠিয়ে দেখুন ফুলগুলো কিন্তু অনেকটাই মেলে গিয়েছে। আর এই ফুলগুলো আপনারা যত বেশি ছোট ছোট করে কাটতে পারবেন ফুলগুলো দেখতে তত বেশি সুন্দর লাগবে। এবার আমি একটি শুকনো ভাঙার সাহায্যে এটাকে এভাবে মুছে নিলাম। এবার একটি পাত্রের ভিতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা শুকনো গুঁড়ো তৈরি করে নেব। ঠিক দেখুন এইভাবেই এই শুকনো গুঁড়োটা তৈরি করে নিয়ে আমি এই আলুর ফুলের উপর এই শুকনো গুঁড়োটাকে ভালো করে ছিটিয়ে দেব এবং ফুলের ফাঁকে ফাঁকেও আমি ভালো করে ছিটিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরবর্তী অবস্থা দেখুন। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এভাবে এবার আমি গুঁড়ো মশলাটা মাখিয়ে নিয়ে এখানে আমি তেলের ভিতরে এভাবে ভেজে নেব। এ পর্যায়ে আপনারা একটু বেশি পরিমাণেই তেল দিবেন, তাহলে কিন্তু ফুলগুলো আরও বেশি মেলবে এবং অনেক বেশি সুন্দর হবে। আর আলু কিন্তু ভীষণই একটা মজার খাবার, আর বাচ্চাদের খাবারে আলু রাখাটাই স্বাভাবিক, কারণ আলু কিন্তু সহজপাচ্য, সহজে বাচ্চারা হজম করতে পারে। এবং শুধুমাত্র আলু দিয়ে যে এতটা মজার রেসিপি তৈরি করা যায়, এতে কিন্তু বাচ্চারা খেতেও চাইবে, আবার বাচ্চাদের দেখতে ভালো লাগবে। এবং স্বাদের হলে বাচ্চারা কিন্তু স্বাদের জিনিসই বেশি খেতে চায়, তাহলে স্বাদ হলে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই কিন্তু বাচ্চার পেটটাও ভরবে, বাচ্চা সঠিক পুষ্টিও পাবে, আবার বাচ্চার খাওয়ার চাহিদাও বাড়বে। আর এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়ে এই ফুলগুলোকে নামিয়ে নেব। আর দেখুন ফুলগুলো কতটা মেলে গেছে। আর একটা কথা বলবো, এটা কিন্তু লো আঁচে করার চেষ্টা করবেন, মানে মিডিয়াম আঁচ, যেটা খুব বেশি আঁচ দিলে কিন্তু এটা একটু সেদ্ধ হতে সময় লেগে যাবে এবং উপর থেকে লাল হয়ে আসবে, খুব ভালো সেদ্ধ হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার সস দিয়ে পরিবেশন করে সবাই মিলে খাওয়ার পালা। শুধু বাচ্চা নয়, বাচ্চাদের মায়েরা কিন্তু চুরি করে হলেও এই খাবারগুলো কিন্তু একটু হলেও খেয়ে ফেলে, মানে বাচ্চাকে দেওয়ার আগে মাকে তো টেস্ট করতেই হবে। আর সবাই মিলে এমন সহজ রেসিপি কিন্তু বিকালের জলখাবারে চায়ের সঙ্গে ভীষণ জমে যায়। তাই বলবো সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই বন্ধু হয়ে সাপোর্ট করে পাশে থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন।